অনেকে টিকিট নিয়ে আপনারা চেক করে দেখেন না আপনার টিকিটটা কনফার্ম আছে কিনা। অবশ্যই আপনি যে কোনো এজেন্সি বা যে কোনো দালালের মাধ্যমে যদি টিকিট নিয়ে থাকেন, অবশ্যই একবার চেক করে দেখবেন যে আপনার টিকিটটা কনফার্ম আছে কিনা। নাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হবে যদি আরেকজনের ভরসায় থাকেন। কারণ বর্তমান তো সিটার বাটপারি অনেক দালালে করে। দালালে টিকিট দিলে ওটা ঘোরাবে আর কি, আজকে না কালকে পরশু দিন এরকম ঘোরাই ঘোরাই দিবে টাকা ওঠানোর জন্য। যাই হোক, সমস্যা নেই, যে কে কী করলো সেটা তো আমার দেখার বিষয় না। এখন যেটা সামনে আসলো সেটা আমি দেখাচ্ছি। দেখুন, একটা টিকিট, এটা হলো 13 জানুয়ারি 2026, ঢাকা থেকে রিয়াদ, ইউএস বাংলা এয়ারলাইন্সের। প্যাসেঞ্জার নেম এখানে 4 জন প্যাসেঞ্জারের নাম উল্লেখ আছে। কনফার্মেশন নাম্বার এখানে দেখুন, যে কনফার্মেশন নাম্বার আছে এটা কিন্তু এডিট করে দেওয়া, কিন্তু বোঝার উপায় নেই যে এটা এডিট করা। চেক না করলে তো বুঝতে পারবেন না, অনেকে গ্রুপ টিকিট বলে চালাই দেয়, কিন্তু টিকিটটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। আর এই ফ্লাইট ছিল 31শে ডিসেম্বর 2025-এর। সব রেডি আছে দেখুন, আমি এই কনফার্মেশন নাম্বার দিয়ে আপনাদের চেক করে দেখাই দিচ্ছি। প্যাসেঞ্জার নেম দেখুন এখানে আছে, যে কয়জন আছে: ফিরোজ সোনার, নজরুল ইসলাম, আব্দুল মোত্তালিব, আকিদুল ইসলাম, 4 জন প্যাসেঞ্জার। আমি এই টিকিটটা আপনাদের চেক করে দেখাই দিচ্ছি দেখুন। ইউএস বাংলা এয়ারলাইন্স, ম্যানেজ বুকিং। এখানে রিজার্ভেশন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, প্যাসেঞ্জার লাস্ট নেমও দিয়ে দিচ্ছি। আর কোনো কাজ নেই, সার্চ সার্চ করলাম। দেখুন, বুকিং রেফারেন্স নাম্বার কিন্তু সেম আছে। ফ্লাইট দেখুন এখানে ওয়েডনেসডে, বুধবার ছিল 31শে ডিসেম্বর 2025, 9টা 20-এ ছিল, ঢাকা থেকে ব্যাংকক। প্যাসেঞ্জার ছিল দেখুন এমডি নজরুল ইসলাম, এমডি মুত্তালেব, এমডি আকিদুল ইসলাম। টিকিট এইটা ঠিক আছে, নাম 3 জনের আছে, কিন্তু যে টিকিটটা দিয়ে দিছে এটা তো রুট ছিল ঢাকা থেকে ব্যাংকক। আর অরিজিনাল টিকিটে দেখুন এখানে ফিরোজ সোনার, এখানে একটা এক্সট্রা লাগাই দিছে, কিন্তু এই রুট দিয়ে দিছে ঢাকা থেকে রিয়াদ। উনি আবার চেক করতে পারছেন না, ওনার নাম দিলে আসে না, যেহেতু আসবে না তো ওনার নাম দিলে আসবে না, যেহেতু ওনার নাম তো টিকিটেই নেই। আর এটা তো অন্য রুটের টিকিট, এটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। আপনার না জেনে না বুঝে যদি চলে যান এয়ারপোর্টে, তাহলে আপনাদের তো ফিরে আসতে হবে। এই জন্য টিকিট নেওয়ার পরে আপনি যেখান থেকে নেন না কেন, চেক করে দেখবেন আপনার টিকিটটা অনলাইনে আছে কিনা। যদি গ্রুপ টিকিট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন না, ডাইরেক্ট সরাসরি দেখতে পারবেন না এরকম ফ্লাইটের আগে, মানে পুরো ডিটেলস দেখতে পারবেন না। তবে বোঝা যাবে যে এটা কনফার্ম আছে কিনা, পিএনআর নাম্বারটা অ্যাক্টিভ আছে কিনা। আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে বাড়ি থেকে বের হবেন। তাই ছাড়া আন্দাজে যে ওই কয় টাকায় আপনার নষ্ট আর হয়রানি আর কি। সবার থেকে দোয়া চেয়ে যাবেন, পরে আবার ফিরে আসবেন, তাহলে এটা ঝামেলা না। এই জন্য চেক করে নেবেন। যারা গ্রুপ টিকিট চেক করতে পারছেন না, আপনারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন। যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01773 635 363। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।